نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আপনারা দেশ এবং বিদেশ থেকে যারাই এই ভিডিওটা দেখছেন, আমি কুরবানির ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলবো গুরুত্বপূর্ণ, এবং যেটা আমাদের সকলের আমল করা উচিত। জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের একটা ফজিলত আছে ভিন্ন। বিশেষ করে কুরবানি যে আমরা করি, এই কুরবানি কোন নিয়তে করি, কীভাবে করি, সেই ব্যাপারে আমি একটা আয়াত পড়ছি 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা, আল্লাহ পাক বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের কাছে যেটা প্রিয়, সবচাইতে মহব্বতে, তোমাদের সবচাইতে বড় মনের যে গভীরতায় তোমাদের যে জিনিসটা বেশি ভালোবাসো, যাকে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, তোমরা কল্যাণে পৌঁছাতে পারবে না। আর তোমরা যাহা কিছু খরচ করো সেটা আল্লাহ পাক ভালোই জানেন। তাহলে মানুষের জান মাল এই দুটো জিনিস সবচেয়ে মানুষকে বেশি প্রিয়। এই জন্য কুরবানির সময় মানুষ কি করে, অর্থ ব্যয় করে, পশু ক্রয় করে কুরবানি করে। এখানে আমাদের ইখলাসের বিষয় রয়ে গেছে। নিয়ত কি, আমরা যে কুরবানি করি সেই প্রসঙ্গে অনেকে মনে করে আমার অনেক টাকা আছে, আমি কুরবানি না করলে কেমন হয় ইত্যাদি। যদি নিয়ত থেকে কুরবানি করে, কুরবানি শুদ্ধ হবে না, কুরবানিটা নষ্ট হয়ে যাবে, কুরবানি কোনো সওয়াব পাবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কখনো তোমাদের জবাইকৃত পশুর গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র খোদাভীরুতা, তাকওয়া আল্লাহর জন্য তোমরা করো কিনা, ইখলাসের সাথে তোমরা আল্লাহর জন্য করছো কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে একটু তাকান, ঘটনার দিকে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তোমার প্রিয় জিনিসটা তুমি কি করো, কুরবানি করো। তো উনি প্রথমে উট কুরবানি করলেন। এইভাবে 3 দিন পর্যন্ত তিনি কি করছেন, এই কুরবানি করছেন। পরে যখন বুঝতে পারছেন না, আল্লাহ পাক বলছেন যে হে ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে যেটা বেশি প্রিয়, তুমি যাকে বেশি ভালোবাসো সেটা কুরবানি করো। তো পরে উনি চিন্তা করছেন আমার শেষ বয়স, আল্লাহ পাক যে একটা সন্তান দিলেন ইসমাইল, এই ইসমাইলকে কুরবানি করতে হবে অবশ্যই। তখন তিনি ইসমাইলকে বললেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি, কুরবানি করছি, তোমার অভিমত কি, তুমি কি বলো? তখন তেনার ছেলে একটা জবাব দিয়েছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যে আদেশ করেছে আপনি সেটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তা আমার ভাইরা, আসলে কুরবানি একটা মহৎ ইবাদত। বিশেষ করে জিলহজ মাসের 10 তারিখের 1 থেকে 10 তারিখের মধ্যে হাজিরা হজ করে। আল্লাহ পাক যাদের সমর্থ দিয়েছে তারা হজ করবে। আর একটা আমল হলো যারা সমর্থ তারা কুরবানি করবে। এখন কুরবানির মধ্যে আমাদের নিয়তটা সহি করতে হবে। পশু এমন সুন্দর পশু কিনতে হবে যে পশুটার মধ্যে খুব নিখুঁত পশু কিনতে হবে। এবং কুরবানি আমি গোশত খাওয়ার জন্য কিনবো না, গোশত তো আমি খাবো, চামড়া দ্বারা আমি ভোগ করতে হবে, সব কিছু আমি ভোগ করবো। তোমার আল্লাহর কাছে দিতে হবে ইখলাস, তাকওয়া। এটা সকলে আমরা ইনশাআল্লাহ নিয়তটা সহি করে নিই এবং আমরা বেশি বেশি করে আমল করব। এই যে জিলহজ মাসের 9 তারিখে একটা রোজা আছে, রোজাটা সকলে রাখার চেষ্টা করবেন। বিশেষ করে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা যদি কেউ রাখে, তা প্রত্যেক রোজার বদৌলতে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করেন, 1 বছরের ইবাদতের নেকি আল্লাহ পাক দান করবেন। আর বিশেষ করে 9 তারিখের যে রোজা, এটা অগ্রিম অতীত এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ, এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অতএব আমরা এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আমরা একটু অবগত হই, আমরা আমল করি। প্রত্যেকে একটু আমল বাড়াই দেন। নফল নামাজ আগে 2 রাকাত পড়লেন, আরও 4 রাকাত পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং দুরুদ এবং জিকির আজগার এইগুলো বেশি বেশি আমরা পড়ি। তাহলে ইনশাআল্লাহ জিলহজ মাসের ফজিলত আমরা পাবো। আর বিশেষ করে যাদের পর আল্লাহ সমর্থ দিয়েছে কুরবানির জন্য, তারা কুরবানি করবেন। যদি কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো ঋণী ব্যক্তি কুরবানি করার জন্য নিয়ত করছিল বা সে করতে পারি নাই যে কোনো কারণে, তাহলে এই 3 দিনের মধ্যে যদি কোরবানি করতে না পারে 10, 11, 12, তাহলে তার একটা বকরি, একটা ছাগলের মূল্য সদকা করতে হবে। এইগুলো খেয়াল রাখবেন। অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, দেখো পারলাম না আর কি। এই সমস্ত বিষয় আরও অনেক মসলা রয়েছে, যে কথাটা বললাম আমরা, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আর একটা হলো তাকবীর, তাকবীরে তাশরিক, এটা খেয়াল রাখবেন।
এটা 1 তারিখ থেকেও শুরু করা যায়, এটা মুতলাকান। আর মুকাইয়াদান হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই 23 সত্তর প্রত্যেক নামাজের পরে প্রত্যেকে আপনারা কি করবেন, তাকবীর বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু ওয়া লিল্লাহিল হামদ। এটা তাকবীরে তাশরিক প্রত্যেক মুসলমান নর-নারীর উপর একবার বলা এটা ওয়াজিব। আল্লাহ পাক আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।